আমরা আজকে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক কিভাবে আমরা মাইক্রোসফট পেইন্ট চালু করব এবং মাইক্রোসফট পেইন্টের ইন্টারফেসটি কেমন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আসলে এই যে স্টার্ট আইকন আমরা দেখতে পাচ্ছি, এই স্টার্ট আইকনে আমরা ক্লিক করব। স্টার্ট আইকনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে ড্র্যাগ করলে আমরা উইন্ডোজ অ্যাক্সেসরিজ বলে একটি অপশন পাবো। এই উইন্ডোজ অ্যাক্সেসরিজ অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে নিচের দিকে যাব, পেন্ট পেন্ট বলে একটি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো। এই পেন্ট নামক আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটাকেই আমরা বলছি মাইক্রোসফট পেন্ট। এটি হচ্ছে মাইক্রোসফট পেন্টের ইন্টারফেস। তো ক্লোজ উইন্ডোতে ক্লিক করে আমি মাইক্রোসফট পেন্টটাকে বন্ধ করছি। আরো একটা পদ্ধতিতে মাইক্রোসফট পেন্ট চালু করতে পারি, যেটা হচ্ছে আমরা সরাসরি এখানে সার্চ বারে ক্লিক করে এখানে আমরা টাইপ করতে পারি এমএস পেন্ট বলে। টাইপ করলেই এখানে আমরা উইন্ডো একটা দেখতে পাবো, একটি আইকন দেখতে পাবো। এই পেন্টের আইকনে ক্লিক করলেই পেন্ট ওপেন হয়ে যাবে। এছাড়াও আরো একটা পদ্ধতি রয়েছে, আমরা কিবোর্ডের সাহায্যে সরাসরি টাইপ করব স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন, যেটা উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করব, অর্থাৎ রান ওপেন হবে। এখানে আমরা টাইপ করে দেবো সে সরাসরি এমএস পেন্ট দিয়ে ওকে এই অপশনে ক্লিক করব। যখনই ক্লিক করলাম দেখলাম যে মাইক্রোসফট পেন্ট চালু হয়ে গেল। তাহলে এই হলো আমাদের মোটামুটি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পদ্ধতি, অর্থাৎ 3টা পদ্ধতিতে আমরা মাইক্রোসফট পেন্ট চালু করতে পারলাম। এবারে মাইক্রোসফট পেন্ট চালু করার পরে আমরা মাইক্রোসফট পেন্টের ইন্টারফেস সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই চলে আসি, এই যে একেবারে উপরে যে আমরা একটি বার দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বার থেকে আমরা সফটওয়্যারের নাম বা অ্যাপ্লিকেশনটার নাম এবং ফাইলটির নাম আমরা এখানে দেখতে পাই। ফাইলের নাম এবং অ্যাপ্লিকেশনের নাম এই টাইটেল বারে আমরা দেখতে পাই। এছাড়াও টাইটেল বারে থাকে মিনিমাইজ উইন্ডো, ম্যাক্সিমাইজ বা রিস্টোর উইন্ডো এবং ক্লোজ উইন্ডো। মিনিমাইজ উইন্ডোতে কি হয়, মিনিমাইজ উইন্ডো দ্বারা আমরা কি করতে পারি, কোনো অ্যাপ্লিকেশনকে আমরা মিনিমাইজ করতে পারি, অর্থাৎ পুরোপুরি ভাবে বন্ধ না করে আমরা কি করতে পারি না, পুরোপুরি ভাবে বন্ধ না করে আমরা তাকে নিচে স্ট্যাটাস বারে চালু অবস্থায় রাখতে পারি। এখানে দেখুন কিন্তু চালু আছে, কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এই রিস্টোর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমার অ্যাপ্লিকেশনটা এরকম ছোট হয়ে যাবে। বা যদি এরকম আমাদের ছোট অ্যাপ্লিকেশন থাকে তাহলে তাকে আমরা এখানে ম্যাক্সিমাইজ উইন্ডোতে ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে পারি। এরপরে রয়েছে হচ্ছে ক্লোজ উইন্ডো। ক্লোজ উইন্ডোতে কি করে না, ক্লোজ উইন্ডো দ্বারা আমরা কি করতে পারি, এমএস পেন্ট বা কোনো অ্যাপ্লিকেশনকে আমরা পুরোপুরি ভাবে বন্ধ করে দিতে পারি। দেখুন এবারে পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে, আর কিন্তু আমাদের স্ট্যাটাস বারে কিন্তু আর ওটা নেই, অ্যাপ্লিকেশনটা অফ হয়ে গেছে পুরোপুরি ভাবে। এবারে আমরা আবার চালু করছি। এবারে প্রথমেই আমরা আলোচনা করেছি টাইটেল বার সম্পর্কে। এবারে ঠিক তারপরেই রয়েছে মেনু বার বা রিবন বার। এই মেনু বার বা রিবন বার দিয়ে আমরা কিন্তু সমস্ত রকমের ফাইল, হোম, ভিউ, এডিট ইত্যাদি মেনুগুলো আমরা পাবো। এবং এই অংশটাকে আমরা বলবো টুল বার। এখান থেকে আমরা সমস্ত টুল নিয়ে আমরা ড্রয়িং করতে পারবো। এবং ঠিক তার নিচেই যে সাদা পেজটি বা সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ড্রয়িং পেজ বা ড্রয়িং এরিয়া, ক্যানভাস। এবং একেবারে নিচে আমাদের রয়েছে হচ্ছে স্ট্যাটাস বার। আমরা এখানে ফাইলের সাইজ বা তার পিক্সেল কত কি ব্যাপার, ফাইলের সাইজ আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই হচ্ছে আজকে আমাদের টপিক। এই টপিক আজকে আমরা বর্তমানে মাইক্রোসফট পেইন্টের ইন্টারফেস সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা
মাইক্রোসফট পেন্টে কিভাবে কি কাজ করা যায় না করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।